আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মজাদার একটা ট্রিক্স দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের। যেমন আমরা যখন বাংলা লিখি বা অন্য কোনো আমরা ইংলিশে যখন লিখি তখন আমাদের এরকম লাল দাগগুলো আসে। কেন আসে? প্রথমত স্পেলিংয়ে যদি কোনো প্রবলেম পাই তখন আসে, গ্রামাটিক্যাল যদি কোনো প্রবলেম পাই তখন আসে, আবার কম্পিউটার যদি মনে করে এখানে কনফিউশন উপরে যায় এই ওয়ার্ডগুলো নিয়ে বা সেন্টেন্সগুলো নিয়ে, তখন এই রেড মার্কগুলো চলে আসে। তো এই সমস্যাকে দূর করার জন্য আমরা কি করব, সেই জিনিসটা আমরা আজকে দেখবো। চলে যাচ্ছি মূল লেকচারে। তো আমরা 3টা রিজন বলেছিলাম, সেই 3টা রিজনের তাই আমরা এখান থেকে রিমুভ করার চেষ্টা করব। তাহলে আমরা সেটি কিভাবে করতে পারি, আমরা এখানে একটা ওয়ার্ড ফাইল এখানে ওপেন থাকা অবস্থায় আমরা অপশন, এই যে ফাইল যে অপশনটা আছে এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে নিচে চলে আসবো অপশন, এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা প্রুফিং কর, কারণ এই প্রুফিংয়ে আসার পরে আমরা নিচ দিকে চলে আসবো। নিচ দিকে চলে আসার পরে এখানে হুয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড, এখানে দেখেন কি আছে, চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, মার্ক গ্রামার ইরোর্স অ্যাজ ইউ টাইপ, ফ্রিকুয়েন্টলি কনফিউজ ওয়ার্ডস, চেক গ্রামার উইথ স্পেলিং। অর্থাৎ এই যে 4টা আছে, এই 4টা জিনিসের মধ্যে থেকে যদি আমরা এই 3টা যদি, অর্থাৎ চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, ফ্রিকুয়েন্টলি কনফিউজ ওয়ার্ডস এবং চেক গ্রামার উইথ স্পেলিং, এই 3টা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের এই সমস্যাটা চলে যাবে। এখন যদি আমরা ওকে দিই তাহলে দেখেন অটোমেটিক সবগুলো চলে যাচ্ছে। তো আমরা এই যে রেড মার্ক, আমার টোটাল যে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ থেকেই আমার চলে যাচ্ছে। আবার আমরা যদি এগুলো নিয়ে আসতে চাই যে আমরা, তাহলে আমরা সেম ওয়েতে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর প্রোফে ক্লিক করব। প্রোফে ক্লিক করার পরে আমরা এখানে আমরা যে মার্ক গ্রামার ইরোর্সে যদি এখানেও দেখেন একটা আছে, এটা যদি উঠে দিই তাহলে আমাদের আর কি থাকে, যে কোনো কিছুই রলো না। মাঝখানে কিন্তু একটা রেড মার্ক ছাড়াও আরেকটা ছিল আমাদের, সেটাও কিন্তু এখন নেই। তো আমরা যদি ব্যাকে যাওয়ার পরে আবার এখানে যে আমরা এখানে চেক স্পেলিং গ্রামার এই 4টা যদি আবার আমরা টিকমার্ক দিয়ে দিই তাহলে আমাদের আবার আগের মতো চলে আসলো। অর্থাৎ এগুলো আমাদের অনেক সময় দরকার হয়, কারণ যখন আমরা ইংরেজি লিখি তখন আমাদের কিন্তু কোনো গ্রামাটিক্যাল বা স্পেলিং কোনো মিস হলো কিনা সেটা আমরা ধরতে পারি ওখানে। তো আমরা বাংলার সময় এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো এখান থেকে সহজে দূর করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন নতুন বিষয় নিয়ে সবসময় লেকচার দিয়ে থাকি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।